ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাধু স্যারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভোকাবুলারির উপর। তোমরা সকলেই জানো যে ভোকাবুলারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এভরি ল্যাঙ্গুয়েজ। In English language, it has usurped an important place. Without knowing vocabulary, you cannot understand a passage properly, you cannot speak properly, and you cannot be able to use the language in the day by day life. So, if you want to be a fluent speaker, if you want to understand a passage clearly, you must have to know the vocabulary. সো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি একটা অভিনব কৌশল, যে কৌশলের মাধ্যমে তোমরা খুব ইজিলি ভোকাবুলারিগুলো ধরতে পারবা। তো আমি তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের ইউনিট ওয়াইজ এই ভোকাবুলারিগুলো নিয়ে আলোচনা করব। প্রতিটা ইউনিট নিয়ে আমি আলোচনা করব। এই প্রতিটা ইউনিটে যে মোস্ট কমন অ্যান্ড ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো আছে সেইগুলো এক্সপ্লেনেশন করে করে আমি দেখাবো তোমাদের মাঝে। আজকে আমি আলোচনা করব তোমাদের বইয়ের যে ইউনিট 1 লেসন 4-এর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমি আলোচনা করব। চলো শুরু করা যাক দেরি না করে। তো আমি এখানে লিখে রেখেছি যে ওয়ার্ডগুলো এখানে বেসিক, ক্লদিং, এডুকেশন, ফ্রিডম, এক্সপ্রেশন, ইকুয়ালিটি, স্কিল অ্যান্ড গেইন, এই কয়েকটা ওয়ার্ড আমি এখানে লিখে রেখেছি। আজকে আমি এই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব, অ্যানালাইটিক্যালি আমি আলোচনা করব, যাতে করে তোমরা এই ভোকাবুলারিগুলা খুব ইজিলি পিক আপ করতে পারো এবং ইউজ করতে পারো তোমাদের ডে বাই ডে যে রাইটিং আছে সেটাতে। এবং তোমরা যদি এই ভোকাবুলারিগুলো, আমার এই ক্লাসগুলো ভালো করে দেখো, তাহলে ভোকাবুলারি সম্পর্কে তোমাদের যে মিসকনসেপশন, এবং অনেকেই তোমরা বলে থাকো যে আমি কিভাবে ভোকাবুলারি পিক আপ করবো, আমি পারতেছি না। এই যে ভোকাবুলারি সম্পর্কে যে লিমিটেশন এবং লিকেজগুলো আছে, উইকনেসগুলো আছে, সেগুলো কিভাবে আসলে দূর করতে হয়, সেই লক্ষ্যে আমার এই ক্লাসটা দেয়া। তাহলে দেখো, চলো শুরু করা যাক। ফার্স্ট, লেটস স্টার্ট দ্য ফার্স্ট vocabulary, basic. Basic মানে তোমরা সবাই জানো যে বেসিক মানে হচ্ছে মূল বা মৌলিক। বেসিক মানে হচ্ছে মৌলিক। তো এই বেসিকের সমর্থক শব্দগুলা আমরা দেখব এখন। তো বেসিকের যে সমর্থক শব্দ প্রথম যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল, তোমরা সবাই জানো যে ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, বেসিক মানেও মৌলিক। তো এই ফান্ডামেন্টাল শব্দের অর্থ হচ্ছে মৌলিক। এই ফান্ডামেন্টাল শব্দটা এর আবার নাউন হচ্ছে ফান্ডামেন্টালিজম। ফান্ডামেন্টালিজম মানে হচ্ছে মৌলবাদ। অর্থাৎ মৌলবাদ হচ্ছে এমন একটা পারিভাষিক শব্দ যখন কোনো বিশ্বাসের মানুষ মূলনীতিগুলোকে অনুসরণ করে চলে, সেটাকেই বলা হয়ে থাকে ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ। যে মানুষগুলো এটা অনুসরণ করে থাকে তাদেরকে বলা হয় ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট মানে মৌলবাদী। আমরা এই মৌলবাদী শব্দটা অনেক বেশি শুনে এসেছি। তো এই মৌলবাদী মানে, আমাদের যে ধারণাটা এখন ক্লিয়ার হলো, মৌলবাদী মানে কোনো ধর্ম বিশ্বাসের মানুষ যখন, স্পেশালি ইন ইসলাম, যারা মূলনীতিগুলো অনুসরণ করে চলে থাকে তাদেরকে বলা হয় মৌলবাদী বা ফান্ডামেন্টালিস্ট। তাহলে ফান্ডামেন্টাল মানে মৌলিক, ফান্ডামেন্টালিজম মানে হচ্ছে মৌলবাদ। মৌলবাদ হচ্ছে একটা তত্ত্ব। এখন ওইটা থেকে আবার ফান্ডামেন্টালিস্ট, এই যে
বেসিক শব্দটার আর একটা সমর্থক শব্দ হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল, আমরা জানি প্রিন্সিপাল মানে অধ্যক্ষ। তো এই যে প্রিন্সিপাল মানে অধ্যক্ষ বা মূল, হ্যাঁ, মূল বা অধ্যক্ষ। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে মূল বা অধ্যক্ষ। তাহলে মূল বা অধ্যক্ষ শব্দটা মৌলিক বা বেসিক শব্দের সাথে সিনোনিম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে বেসিকের সাথে প্রিন্সিপাল শব্দ সিনোনিম, এটা আমাদের বুঝতে হবে। নেক্সট আর একটা সমর্থক শব্দ হচ্ছে প্রাইমারি। আমরা সকলেই প্রাইমারি লেভেলকে ওভারটেক করে কেউ হাই স্কুল লেভেলে চলে আসছি, কেউ বা কলেজ লেভেলে চলে আসছি। তো এই যে প্রাইমারি, প্রাইমারি মানে আমরা সকলেই জানি প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক। প্রাথমিক মানে একদমই শুরুর দিক, অর্থাৎ প্রারম্ভিক বা একদম গোড়ার দিক বা একদম শুরুর দিক। তাহলে এই যে একদম শুরুর দিক বা প্রাথমিক বা মৌলিক, মৌলিক মানে মূল, একদম গোড়ার দিক, এটা তাহলে তোমরা বুঝতে পারলা যে কিভাবে এই শব্দটার সাথে এই মৌলিক শব্দটা সমর্থক। আমি এখন এটা মিশিয়ে দিচ্ছি। এখন নেক্সট টু দ্য go to the next word, clothing. Clothing means আমরা সকলে জানি ক্লথ, ক্লথিং মানে কাপড়। এই ক্লথিং এর একটা গুরুত্বপূর্ণ সিনোনিমিয়াস ওয়ার্ড হচ্ছে গার্মেন্ট। গার্মেন্ট মিন্স কাপড়। তো আমরা জানি গার্মেন্ট শব্দটা আমরা অনেক বেশি পড়ে আসছি। গার্মেন্ট আমরা সকলেই জানি গার্মেন্ট সম্পর্কে। তো এই গার্মেন্ট মানে হচ্ছে কাপড়। এখন এই গার্মেন্ট থেকে আবার আরেকটা শব্দ হচ্ছে ড্রেস। ড্রেস মানেও কাপড় চোপড়। এই যে ক্লথিং, ড্রেস, গার্মেন্ট, ড্রেস, এগুলো হচ্ছে একটা আর একটা সমর্থক শব্দ। আর একটা সিনোনিম হচ্ছে রেইমেন্ট। রেইমেন্ট মানে হচ্ছে কাপড় বা অঙ্গাবরণ। অঙ্গাবরণ মানে হচ্ছে আমাদের দেহকে যেটা দ্বারা ঢাকি সেটাকেই বলে অঙ্গাবরণ। মানে কাপড়, কাপড় অঙ্গাবরণ বলতে পারি। আবার বলতে পারি যে আচ্ছাদন। হ্যাঁ, আচ্ছাদন মানে কোনো কিছুকে ঢাকা, আমার দেহকে আমরা আচ্ছাদন করি বা অঙ্গাবরণ করি বা পোশাক পরিধান করি। তাহলে এই যে কাপড় শব্দের সাথে গার্মেন্ট, ড্রেস, রেইনমেন্ট যে শব্দটা, এগুলো মানে সমর্থক। এখন আমরা বাংলা শব্দ, হ্যাঁ, বাংলা শব্দেও আমাদের অনেক দুর্বলতা আছে। যেমন হচ্ছে অঙ্গাবরণ। অঙ্গাবরণ মানে পোশাক, আর আচ্ছাদন মানে যেটা দ্বারা ঢাকা হয় সেটাই হচ্ছে পোশাক। এই শব্দগুলো জানলে আমাদের বাংলা শব্দেও আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোও কেটে যাবে। এই জন্য আমি বাংলা এবং ইংলিশ দুটোর অভিমিশ্রণে এই ক্লাসটা নিচ্ছি এবং এভাবেই আমি পুরো বই শেষ করব। এভাবে আমি ইন্টারমিডিয়েটের ক্লাস নিব, তারপর ক্লাস 8 এভাবেই। গো টু দ্য নেক্সট ওয়ার্ড, এডুকেশন। এডুকেশন, এডুকেশন মানে শিক্ষা বা পড়াশোনা। এই যে শিক্ষা বা পড়াশোনা, এর একটা মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমিয়াস ওয়ার্ড হচ্ছে লিটারেসি। লিটারেসি, লিটারেসি মানে আমরা জানি যে সাক্ষরতা। লিটারেসি মানে সাক্ষরতা। তো সাক্ষরতা মানে কি? সাক্ষরতা মানে হচ্ছে যে শিক্ষা, শিক্ষা থাকা। ঠিক এই অবস্থাটাকে বলা হয় লিটারেসি। আমরা পড়ে আসছি যে লিটারেসি রেট মানে হচ্ছে সাক্ষরতার হার। দ্যাট মিনস শিক্ষিতের হার কতটুকু বাংলাদেশে, এই নিয়ে আমরা পড়ে আসছি। আর একটা ওয়ার্ড হচ্ছে স্কুলিং। আমরা সকলেই এই ওয়ার্ডটা জানি, স্কুল। স্কুল থেকে আসলে স্কুলিং, স্কুল মানে শিক্ষা দেয়, স্কুলিং মানে বিদ্যালয় শিক্ষা। বিদ্যালয় শিক্ষাকে বলা হয় স্কুল। হ্যাঁ, তো এই স্কুল শব্দটা নাউন হিসেবে ইউজ হতে পারে, আবার
ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। যখন ভার্ব হিসেবে ইউজ হবে তখন স্কুল মানে হচ্ছে যে কাউকে ভর্তি করানো, তখন স্কুল হিসেবে ব্যবহার হবে। যেমন এই স্কুল শব্দ দিয়ে আমরা অনেক ফ্রেজ তৈরি করতে পারি, যেমন স্কুল বয় মানে স্কুলের বালক, স্কুল কিডস স্কুলের বাচ্চা, এভাবে বলতে পারি আমরা স্কুলমেট অর্থাৎ স্কুলের আমাদের সহপাঠী, স্কুল টিচার স্কুলের শিক্ষক, স্কুল মিস্ট্রেস স্কুলের যে মাস্টারনি যাকে বলা হয়, মাস্টারনি অর্থাৎ হচ্ছে মহিলা শিক্ষিকা। এভাবেই আমরা বলতে পারি স্কুলমেট, স্কুল, এভাবে আমরা অনেক ফ্রেজ তৈরি করতে পারি স্কুলিং। এখন আর একটা সমর্থক শব্দ আমরা এখানে বলতে পারি টিউশন। টিউশন মানে হচ্ছে শিক্ষা বা পড়াশোনা। তো এই শিক্ষা বা পড়াশোনা শব্দটা হচ্ছে শিক্ষা শব্দের সাথে সমর্থক একটা শব্দ। আর একটা শব্দ, সেটা হচ্ছে আরো একটা শব্দ আমরা এখানে বলতে পারি টিচিং। টিচ মানে আমরা জানি শিক্ষা দেওয়া, এই টিচিং থেকে আমরা শিক্ষা শব্দটা গঠন করতে পারি। তো টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, টিচ থেকে টিচিং, তাহলে টিচিং মানে কি? টিচিং মানে হচ্ছে শিক্ষা। এখন আমরা আবার এই টিচ থেকে আরো শব্দ গঠন করতে পারি। টিচ থেকে আমরা সবাই জানি টিচার, সবাই এই ওয়ার্ডটা আমরা জানি। টিচার মানে হচ্ছে শিক্ষক। তো এইভাবেই আমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, তাহলে আমাদের শব্দ সম্পর্কে যে এই মানে ভুল ধারণাগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং শব্দ সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান তৈরি হবে। আর যখনই আমাদের শব্দ সম্পর্কে যথাযথ জ্ঞান তৈরি হবে, তখনই আমাদের যখন আমরা প্র্যাকটিক্যালি এগুলোকে ইউজ করতে যাব, তখনই আমাদের মাথায় অনেক ওয়ার্ড চলে আসবে। তখন আমরা যে কোনো ওয়ার্ড ইজিলি ইউজ করতে পারবো। যদি আমরা ওয়ার্ড সম্পর্কে মানে অ্যানালাইটিক্যালি না শিখি, অর্থাৎ বিশ্লেষণ ধর্মী আমরা পড়াশোনা না করি, তাহলে আমরা ওয়ার্ডগুলো যথাযথ স্থানে বসাতে পারবো না। এবং যখন আমরা কোনো রিডিং কম্প্রিহেন্সিভ প্যাসেজ পড়তে যাব, তখন আমাদের রিডিংগুলো খুব বেশি ভালো হবে না এবং রিডিং আমরা বুঝতে পারি। এই জন্য আমরা অনেকেই বলে থাকি, অনেক সময় বলি যে আমি রিডিং পারি না, আবার কথা বলতে গেলে আমাদের মাথায় ওয়ার্ড চলে আসে না, আবার লিখতে গেলে মাথায় ওয়ার্ড চলে আসে না। এই প্রবলেমগুলোর কারণে আসলে আমার এইভাবে ক্লাসগুলো নেওয়া। আমার এই ক্লাসগুলো যদি তোমরা যথাযথভাবে করো নিয়মিতভাবে, তাহলে আমি আসলে কি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ওয়ার্ড যে লেভেল অর্থাৎ ভোকাবুলারি যে লেভেলটা আছে, অবশ্যই এটা ডেভেলপড হবে ইনশাআল্লাহ। এখন আমি চলে যাব নেক্সট, গো টু দ্য নেক্সট ওয়ার্ড ফ্রিডম। ফ্রিডম মানে আমরা জানি যে স্বাধীনতা। তাহলে ফ্রিডম মানে স্বাধীনতা, এর একটা সমর্থক শব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি মানেও স্বাধীনতা। আবার আরেকটা সমর্থক শব্দ, এটা আমরা সকলেই জানি, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানেও স্বাধীনতা। আসলে ইন্ডিপেন্ডেন্স শব্দটা কোন শব্দ থেকে আসছে? এই শব্দটা আসছে এই যে ডিপেন্ড শব্দ থেকে ইন্ডিপেন্ডেন্ট আসছে। তো আমরা আবার জানি ইন্ডিপেন্ডেন্স এই শব্দটা থেকে আরো শব্দ তৈরি হয় ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, এটা মানে স্বাধীনতা, আর এটা মানে স্বাধীন। যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পড়ে আসছি যখন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পড়ে আসছি তখনই। তো এই তো হয়ে গেল লিবার্টি বা ফ্রিডমের সিনোনিম। এখন আমরা দেখব এক্সপ্রেশন। এক্সপ্রেশন খুবই হাইলি ইউজড একটা ওয়ার্ড। এক্সপ্রেশন মানে হচ্ছে মনোভাব, আমাদের মনোভাব আছে, অথবা অভিব্যক্তি। অভিব্যক্তি, এই যে এর আবার অনেকগুলো সিনোনিমিয়াস ওয়ার্ড আছে, যেমন ইমোশন। ইমোশন মানে হচ্ছে আবেগ বা অনুভূতি। ইমোশন মানে হচ্ছে আবেগ বা অনুভূতি। আমরা আবেগ বা অনুভূতি জানি। এই ইমোশন শব্দ থেকে আরো অনেক শব্দ তৈরি করা যায়, যেমন আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই। হ্যাঁ, হও না তোমরা? অবশ্যই হও ইমোশনাল। হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেইল, আবার ইমোশনালি। আবার এই শব্দটা থেকে আবার আরেকটা শব্দ তৈরি করা যায় ইমোশনালি, মানে হচ্ছে
আবেগপ্রবণ হয়ে। হ্যাঁ, তো আবার আরেকটা শব্দ আছে এখানে ফিলিংস। ফিলিংস মানে হচ্ছে অনুভূতি। তারপর আরো শব্দ আছে এখানে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট মানে হচ্ছে অনুরাগ বা আবেগ। এই দুইটা অর্থ। এই সেন্টিমেন্ট শব্দ থেকে আবার সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল, যারা খুবই আবেগপ্রবণ তাদেরকে বলা হয়ে থাকে সেন্টিমেন্টাল। হ্যাঁ, তারপর আরো এর একটা সমর্থক শব্দ আছে, সেটা হচ্ছে প্যাশন। প্যাশন মানে কি? প্যাশন মানে হচ্ছে এটা ইন্টেন্স অ্যাট্রাকশন। দ্যাট মিনস তীব্র আকর্ষণ। কোনো কিছুর প্রতি যখন আমাদের প্রবল আকর্ষণ থাকবে, ইন্টেন্স অ্যাট্রাকশন থাকবে, এটাকেই বলা হবে প্যাশন। এই জন্য বলা হয় যে তোমাদের প্যাশনকে মরতে দিও না। প্যাশন মানে হচ্ছে আমাদের যে তীব্র আকাঙ্ক্ষা, এটাকেই প্যাশন বলা হয়। প্যাশন শব্দটার মানে হচ্ছে তাহলে কি? আবেগ, অথবা বলা যেতে পারে এটাকে রোষানল। এর আরেকটা সমর্থক বাংলা শব্দ হচ্ছে রোষানল। আবার বলা যেতে পারে তাহলে আবেগ বা রোষানল, অথবা বলা যেতে পারে যৌন কামনা। হ্যাঁ, এটা সমর্থক শব্দ। এই যে প্যাশন শব্দের তাহলে কি কি মিনিং পেলাম? আবেগ অথবা রোষানল, যৌন কামনা, যৌন উদ্দীপনা, এগুলো হচ্ছে প্যাশন এর সমর্থক শব্দ। এই প্যাশন শব্দটা থেকে আমরা আরো একটা শব্দ তৈরি করতে পারি, সেটা হচ্ছে প্যাশনেট। প্যাশনেট। আর এই প্যাশনেট শব্দের অর্থ কি? প্যাশনেট শব্দের অর্থ হলো যে আবেগপ্রবণ। হ্যাঁ, আমরা অনেক সময় খুবই আবেগপ্রবণ হয়ে যাই। হ্যাঁ, এই আবেগপ্রবণ হয়ে যাওয়াকে বলা হয় প্যাশনেট। তোমরা আবার বেশি আবেগপ্রবণ হয়ে যেও না। হ্যাঁ, বা আবেগ ঘন। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই আবেগ ঘন কিছু মুহূর্ত থাকে। হ্যাঁ, স্পেশালি যখন আবেগ ঘন, বা আমরা আরো এটাকে বাংলা আরেকটা শব্দ তৈরি করতে পারি, আবেগ রঞ্জিত। এভাবেও আমরা বলতে পারি যে আবেগ রঞ্জিত, আবেগ ঘন বা আবেগ রঞ্জিত বা আবেগ প্রবণ। আরো আমরা বাংলা শব্দ তৈরি করতে পারি আমাদের ভাষাকে আরো বেশি শ্রুতিমধুর এবং প্রাঞ্জল করার জন্য, সেটা হচ্ছে আবেগ, আবেগ উদ্দীপনা। তাহলে এই তো হচ্ছে শব্দ। আসলে বাংলা শব্দে অনেক বেশি, মানে বাংলা শব্দগুলা আমাদের এই যে বাংলা, এগুলো একটা আর একটা সমর্থক শব্দ। এই শব্দগুলো জেনে ইউজ করাটাও অনেক জরুরি, কারণ বাংলা যত বেশি তুমি শব্দ জানবা তত বেশি তোমার ভাষাটা শ্রুতিমধুর হবে, ভাষাটা প্রাঞ্জল হবে এবং অন্যের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি পাবে। তো এই তো হয়ে গেল আমাদের আবেগ নিয়ে শব্দের যত কথা। এখন আমরা চলে যাব নেক্সট ওয়ার্ডে। নেক্সট ওয়ার্ড হলো ইকুয়ালিটি। ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সমতা। সমতা মানে কি? সমতা মানে এক, এক হওয়া। তো এটা আসলে এই শব্দটাও আবার আসছে ইকুয়াল শব্দ থেকে, এটা মনে রাখতে হবে। ইকুয়াল মানে কি? আমরা জানি ইকুয়াল মানে সমান। হ্যাঁ, ইকুয়াল শব্দ থেকে ইকুয়ালিটি শব্দটা আসছে। ইকুয়ালিটি শব্দটা আমরা জানি কি? সেম মানে কি? সেম মানে কি? সেম মানে হচ্ছে একই বা সমান, একই রকম হওয়া, অনুরূপ। এই যে সেমনেস, তাহলে আমরা এই সেম শব্দটা থেকে সেমনেস শব্দ তৈরি করলাম। তাহলে সেমনেস শব্দের অর্থ হলো অনুরূপ হওয়া বা একই হওয়া বা সদৃশতা হওয়া বা একই রকম হওয়া। সেমনেস, আমরা লাইক শব্দটা জানি। লাইক মানে কোনো কিছুর মতো বা একই, এরকম হওয়া। তো এখানে লাইকলিনেস, এই লাইক শব্দটা থেকে আমরা আবার লাইকলিনেস শব্দ তৈরি করলাম, সমতা বা সাদৃশ্যতা বা অনুরূপ। হ্যাঁ, এটা শব্দ তৈরি হলো। এই যে ইকুয়ালিটি থেকে সেমনেস, লাইকলিনেস, দুইটা শব্দ তৈরি হয়ে গেল। তো এই তো হচ্ছে সমর্থক। তাহলে বাংলা শব্দগুলো আমরা জানতে পারলাম এখানে যে সমতা, সাদৃশ্যতা এবং
অনুরূপ, এগুলো সব হচ্ছে ইকুয়ালিটি বা সমতার সমর্থক শব্দ। তাহলে ইকুয়ালিটি, সেমনেস, লাইকলিনেস, বাংলায় সমতা, অনুরূপ, সদৃশ্যতা এবং সমতা, এইটাই। তো নেক্সট, এটা হয়ে গেল। এখন আমরা চলে যাব নেক্সট ওয়ার্ড, স্কিল। স্কিল মানে আমরা জানি দক্ষতা, স্কিল মানে দক্ষতা। এই দক্ষতা শব্দটা এর সিনোনিমাস অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন অ্যাডাপ্ট, অ্যাডপ্ট। এই অ্যাডাপ্ট মানে হচ্ছে মানে কোনো কিছু দক্ষ হওয়া, তাহলে অ্যাডাপ্টনেস। হ্যাঁ, এই অ্যাডপ্ট শব্দটা থেকে, অ্যাডপ্ট শব্দটা থেকে অ্যাডাপ্টনেস শব্দটা আসলো। অ্যাডাপ্টনেস শব্দের অর্থ হলো দক্ষতা বা নিপুণতা, দক্ষতা বা নিপুণতা বা সুচারু। এই যে দেখো যে কতগুলা বাংলা সুন্দর সুন্দর সিনোনিমাস বা অনুরূপ মানে সমর্থক শব্দ আমি দিচ্ছি। ইংলিশ বাংলা দুটোই হয়ে যাচ্ছে তোমাদের। তোমরা নিজেরাই ভেতর থেকে ফিল করে দেখো তোমাদের ভোকাবুলারি কতটা ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যদি তোমরা মনে করে থাকো যে এই যে ক্লাসটা তোমাদের সত্যি 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 কাজে আসবে জীবনে এবং তোমাদের